এলবার্ট আইনস্টাইন আর ইসাক নিউটনের কতটুক বুদ্ধি ছিল সেটা আশা করি আপনারা শুনেই থাকবেন। কিন্তু এই দুইজন থেকেও বেশি বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন, তাকে আজ কেউ চিনে না এবং জানে না। RMS বাংলায় আপনাদেরকে আরো একবার স্বাগতম। আমার সকল প্রিয়জনেরা, আইনস্টাইন আর নিউটনের অসীম বুদ্ধিমত্তার কাজে আশা করি সকলরাই অবগত। কিন্তু আপনি এখন একথা শুনে অবাক হয়ে যাবেন, একজন ব্যক্তি এরকম যে IQ লেভেল তাদের দুজনের থেকেও বেশি, তারপরেও আজ তিনি ইতিহাসের পাতায় চাপা পড়েই রয়েছেন। এই কাহিনী এমন একজন ব্যক্তির যা 500 বৎসর থেকে আজ অব্দি এই পৃথিবীতে জন্ম হওয়া সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি মানা হয়। এলবার্ট আইনস্টাইন এর IQ লেভেল 160 আর ইসাক নিউটনের IQ লেভেল 190। কিন্তু যে ব্যক্তির কথা আজ বলতে যাচ্ছি তার IQ লেভেল একাই 260 ছিল, অর্থাৎ এলবার্ট আইনস্টাইন আর ইসাক নিউটনের থেকে অনেক বেশি। এই ব্যক্তির নাম উইলিয়াম জেমস। আমার মনে হয় এই নাম আগে কখনোই শুনেননি। উইলিয়াম যখন 8 বছরের তখন 8 ভাষায় কথা বলতেন। উইলিয়াম 1898 সালে আমেরিকার শহর নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তার মা এবং বাবা অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন। উইলিয়াম যখন শুধু 18 মাসের তখন তিনি আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস পড়তে সক্ষম হয়েছিলেন। 8 বছর বয়সে উইলিয়াম 8 ভাষায় কথা বলতে পারতেন, যা শুধু নিজেই শিখেছিলেন। শুধু এটা নয়, বরং অল্প বয়সেই নিজে একটি ভাষাও তিনি লিখেছিলেন। তার নাম দিয়েছিলেন ভিন্ডার গুটকা। উইলিয়াম পৃথিবীর প্রথম ব্যক্তি যে অল্প বয়সেই হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেয়েছিলেন। উইলিয়াম হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় 1909 সালে 11 বছর বয়সেই পড়ার সুযোগ পেলেন। শুধু 1 বছর পরে অর্থাৎ 1910 সালে উইলিয়াম নিজের শিক্ষককে ম্যাথ পড়াতে লাগলেন। এই অল্প বয়সের বাচ্চার বুদ্ধিমত্তা দেখে তাকে শিশু প্রডিউস বই দেওয়া হলো, কারণ এরকম বাচ্চার যে নিজের বয়স থেকে অনেক বেশি বুদ্ধি ছিল। উইলিয়াম মাত্র 16 বছর বয়সে কলেজ ডিগ্রি পুরা করে নিলেন। নিজের উচ্চ সক্ষমতার কারণে অল্প বয়সেই বিখ্যাত হয়ে গেলেন। কিন্তু উইলিয়ামের বিখ্যাত হওয়ার বিলকুল ইচ্ছা ছিল না এবং মানুষ থেকে দূরে একটি দুর্গে বাস করতে চেয়েছিলেন। এটা তার জন্য সেরা জীবন হবে যেখানে কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ থাকবে না। এক পর্যায়ে তিনি এটাও বললেন যে তিনি কখনোই বিবাহ করতে চান না। উইলিয়ামের মা বাবা অনেক চেষ্টা করলেন আরো একটু পড়ানোর জন্য, কারণ তারা জানতেন উইলিয়ামের মাঝে অবশ্যই কিছু না কিছু রয়েছে। এভাবে একটু একটু করে বড় হতে লাগলেন উইলিয়াম, আর নিজের মা বাবার কথায় চলা বন্ধ করতে লাগলেন। তিনি জানতেন যদি সে এগিয়ে যায় তাহলে মানুষ তাকে আরো জানতে চাইবে। একই কারণে নিজের পিতার সাথে তুমুল ঝগড়া হয়েছে। ঝগড়া এত হৃদয় বিদারক ছিল। উইলিয়ামের পিতা 1923 সালে মারা গেলেন, কিন্তু তিনি তার পিতাকে দেখতেও একবার আসেননি। মানুষ চিনে ফেলবে এই জন্য উইলিয়ামে ছোটখাটো নকরি করতেন। তারপরে এটা হতো যে লোকে চিনে ফেলতো। এখন অবধি যারা তাকে ভালোবাসতেন এবং তিনার সম্পর্কে ভালো লিখতেন, এখন তারা তার সম্পর্কে খারাপ লিখতে লাগলেন। প্রথম বিশ্বযুদ্ধের বিরুদ্ধে কথা বলছিলেন, সেই জন্য তাকে 18 মাসের জন্য বন্দী করা হয়েছিল। পরে তাকে বেইলে বন্দী থেকে মুক্তি করা হলো। উইলিয়ামে বাকি জীবনটা একাই কাটাতে লাগলেন। নিজের পরিবারের সাথে কোনো সম্পর্কই ছিল না। নিজের পেট পালার জন্য লোকের ছোটখাটো কাজ করে দিতেন। যে মানুষ নিজের বুদ্ধি দিয়ে অনেক কিছু দুনিয়ার জন্য করতে পারতেন, সেই মানুষ কিছু না করেই শুধু 44 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এভাবে উইলিয়ামের কাহিনী শেষ হতে গেল। লোক তাকে বলতে লাগলেন, আর আজ ইতিহাসের পাতায় চাপা পড়েই রয়েছে। আশা করি RMS বাংলার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।